নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি বানাবো দারুণ টেস্টি আর দারুণ হেলদি একটি ব্রেকফাস্ট রেসিপি। খুব কম সময়ে এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি হয়ে যায়। মাত্র একটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই এই রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা দেখে নিই রেসিপিটি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারে দিয়ে দিচ্ছি মেজারিং কাপ মেপে 2 কাপ চিরা। এখানে আমি 2 কাপ নেব। প্রথমে 1 কাপ নিয়ে একদমই পাউডার করে নিতে হবে। প্রথমে একদমই পাউডার করে নিয়েছি। আবারও আরেক কাপ নিয়ে আমি সেমভাবে পাউডার করে নেব। এই কাপ মেপে আমি আরও 1 কাপ চিড়েকে পাউডার করে নিচ্ছি। আজকে শুধুমাত্র 2 কাপ চিড়ে দিয়ে এই রেসিপিটি তৈরি করব। 2 কাপই পাউডার করে নেওয়া হয়ে গেছে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি 1 টিস্পুন সাদা তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে। দিয়ে এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে 2 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে যে আগে থেকে আমরা পাউডার করে রেখেছিলাম চিড়েটাকে সেটা দিয়ে দিতে হবে। জলটা যখন একটু গরম হয়ে যাবে তখনই চিড়ের পাউডারটা দিয়ে দিতে হবে। চিড়ের পাউডারটা দিয়ে অনবরত একটু নাড়তে হবে। খুব তাড়াতাড়ি দেখবে জলটা অ্যাবজর্ব করে নেবে, শুকিয়ে যাবে জলটা, সেই কারণে খুব তাড়াতাড়ি নাড়তে হবে, না হলে ডেলা বেঁধে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম একটা গ্রেট করা সেদ্ধ আলু। আলুটা যখন দিয়েছিলাম আমার ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম বন্ধুরা, তো আমি আলুটা দেখিয়ে দিচ্ছি। আলুটা আমি একটা আলু এখানে ব্যবহার করেছি, আগে থেকে সেদ্ধ করে গ্রেট করা ছিল আলুটা। দিয়ে খুব ভালো করে মিক্স করে একদমই শুকনো শুকনো করে একটা ডো তৈরি করে নিতে হবে। যতক্ষণ না একদমই জলটা শুকিয়ে যাবে ততক্ষণ ডোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। ডোটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি, একদমই খুব ভালো করে রান্নাটাও হয়ে গেছে। কড়াই ছেড়ে দিয়ে আসছে, যখন দেখবে এভাবে কড়াই ছেড়ে দিচ্ছে তখনই বুঝে নিতে হবে ডোটা একদমই রেডি। নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিলাম। এবারে একটা প্যাচুলার সাহায্যে একটু নাড়াচাড়া দিয়ে স্মুথ করে নিতে হবে। হাতের সাহায্যেও তোমরা মেখে নিতে পারো, কিন্তু এই কাজটা গরম থাকতে থাকতেই করতে হবে, না হলে শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে খুব বেশি। যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে। তেলটা মাখিয়ে অল্প একটু নিয়ে একটা লাড্ডু মতো করে নিতে হবে। ছোট ছোট করে বলের মতো তৈরি করে নেব সবগুলোকেই। একটা আমি করে নিয়েছি, বাকিগুলোকেও এভাবে করে নেব। তো আমি এখানে 3টে বানিয়ে নিলাম। এবারে সবগুলোকে বলের মতো করে নিয়ে ফিরে আসছি। সবগুলোকে বলের মতো করে নিয়েছি। আমার এতগুলোই হয়েছে তৈরি এখানে। আর এই বলগুলো যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবে একটু হার্ড হয়ে যাবে, কোনো রকম ভেঙে যাওয়ার ভয় নেই। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি জল আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে অয়েল ব্রাশ করে নিচ্ছি। প্রথমে খুব ভালো করে ব্রাশ করতে হবে অয়েলটাকে। খুব ভালো করে অয়েলটা ব্রাশ করে আগে থেকে যে আমরা লাড্ডুগুলো তৈরি করে রেখেছিলাম সেই লাড্ডুগুলো এক এক করে সাজিয়ে দেব। সমস্ত লাড্ডুকে এবারে এক এক করে সাজিয়ে দিচ্ছি। একটার সাথে আরেকটা লেগে গেলেও কোনো ভয় নেই। যখন আমাদের এই ভাপে সেদ্ধ হয়ে যাবে তখন দেখবে সবগুলো ঠান্ডা হলে উঠে আসছে। সবগুলোকে এক এক করে সাজিয়ে নিলাম। এবারে ঢাকা দিয়ে 5 মিনিটস মতো ভাপে সেদ্ধ হতে দেবো। খুব বেশি রাখার প্রয়োজন নেই, 5 থেকে 6 মিনিটস পর্যন্ত সেদ্ধ করলেই হয়ে যাবে। আমি 5 মিনিট পরে আবারও দেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সম্পূর্ণ বলগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে ভাপে। এখন হাত দেওয়া যাবে না, একদমই খুব বেশি গরম রয়েছে। এবারে নামিয়ে একদমই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। আবারও কড়াইতে দিয়ে দিলাম 1 টিস্পুন তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, 1 টিস্পুন তেল দিলেই হবে।
দিয়ে দিলাম হাফ কুচনো পেঁয়াজ, এখানে অর্ধেকটা কুচনো পেঁয়াজ দিয়েছি। তোমরা যদি একটু বেশি পছন্দ করো তো বেশিও দিতে পারো, আবার যারা পেঁয়াজ পছন্দ করো না তারা পেঁয়াজটাকে স্কিপ করতে পারো। এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কাকে লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিলাম, বীজটাকে ফেলে দিলাম যেন খুব বেশি ঝাল না হয়ে যায়, কেননা বাচ্চারাও যদি খায় তাহলে ঝালটা খেতে পারবে না। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র কালার হওয়ার জন্য। এবারে দিয়ে দিচ্ছি একদমই অল্প পরিমাণে একটু জল, জলটা দিয়ে একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে যে বলগুলো আগে থেকে তৈরি করে রাখলাম সেই বলগুলো দিয়ে দেব। জলটা দিলাম এই কারণে, তাহলে বলগুলোর মধ্যে খুব ভালোভাবে সমস্ত কিছু মিক্স হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আমচুর পাউডার, আর দিয়ে দিলাম কিছু কুচনো ধনেপাতা। আমচুর পাউডারটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা এখানে ম্যাগি মশলা বা চাট মশলাও দিতে পারো। এবারে খুব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে মিক্স করে নিলাম। রেসিপিটা আমাদের একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে সার্ভ করে দিচ্ছি। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আর এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণই হেলদি, অল্প সময়ে তৈরি করা যায়। রাতের বেলা তোমরা যদি বলগুলো তৈরি করে ফ্রিজে রেখে দাও, সকালবেলা একটু মশলা এভাবে করে মাখিয়ে বা মশলাতে এভাবে করে একটু রান্না করে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারো, বড়োদেরকেও স্কুলের টিফিনে বড়োদেরকেও দিতে পারো, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারো। আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করতে ভুলো না। অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আজকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই করে একবার ট্রাই করো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি সার্ভ করে দিলাম একটু সসের সাথে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আজকের মতন তাহলে টাটা।